পটুয়াখালীতে এক সময়ের অনাবাদি জমি এখন বড়ই বাগানে ভরে উঠেছে। লবণাক্ততা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘদিন পড়েছিল উপকূলের এসব জমি। সেই জমিতেই এখন বড়ই চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। বিশেষ করে দশমিনা উপজেলাতে এবছর কোটি টাকার বেশি বড়ই উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ। কম পানি, কম পরিচর্যা এবং তুলনামূলক কম খরচে ভালো ফলন হওয়ায় বড়ই হয়ে উঠেছে লাভজনক ফসল। কৃষকরা বড়ই চাষে অনেক লাভবান হচ্ছে। এতে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ব্যতীত অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা ক্ষতি করে না এবং অন্যান্য ফসলের মতো তেমন বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। বছরে একবার দুইবার সার দিলেই চলে, আর কীটনাশক খুব বেশি একটা ইউজ করা লাগে না, এই জন্য খরচ খুব কম। প্রথম বছরে ওনাদের সর্জন পদ্ধতিতে এই যে আইল করে নেওয়া এবং গাছ লাগানো, এরপরে এই দুইটা কাজ আর থাকে না, গাছ আর লাগাইতে হয় না। কুল কর্তনের পরে ফসল যখন বাজারে বিক্রি হয়ে যায় তখন সমস্ত গাছগুলি ছাঁটাই করে দেওয়া হয়, আবার ওখান থেকে নতুন ছায়ন আসে, ডাল আসে, তাতে আবার ফুল ফল হয়, যার কারণে লাগাবার একবারই দরকার। আর এই যে ওনার বাগান তৈরি করতে যে খরচ একবারই, এই জন্য খরচ কম, লাভ বেশি। আমার 28 করা জমিতে বড়ই বাগান আছে। এবছর অনেক ভালো ফলন এবং বাজারের দামও ভালো। আপনার প্রায় 7-8 লাখ টাকার একটা টার্গেট। আমার এখানে 5 রকমের বড়ি আছে: টক মিষ্টি, বাউকুল, ঠাই আপেল, কাশ্মীরি, বলসুন্দরী। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তায় প্রতিটি জমিতে গড়ে উঠেছে একের পর এক বড়ই বাগান। আধুনিক পদ্ধতিতে চাষ করায় ফলের গুণগত মানও ভালো থাকছে। আমাদের কৃষি বিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন প্রদর্শনী সহায়তা তাদেরকে দিয়ে থাকি। এই জন্য কৃষকরা দিন দিন তারা উদ্বুদ্ধ হচ্ছে। বর্তমানে আমাদের এই উপজেলায় 100-র উপরে বড়ই বাগান আছে এবং এ জায়গায় যে লবণাক্ততার যে প্রভাবটা আছে, আমি যেটা দেখতে পাইলাম যে বড়ই বাগানের ক্ষেত্রে এই লবণাক্ত প্রভাবটা এমন সমস্যা করে না। এই জায়গায় হালকা লবণাক্ততা তারা সহ্য করতে পারে এবং এই জায়গায় বড়ই বাগানে বেশ ভালো ফলন আসে। প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে উপকূলের কৃষকরা বড়ই চাষে খুঁজে পেয়েছেন নতুন সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত সম্প্রসারণ ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে উপকূলীয় কৃষিতে বড়ই হতে পারে টেকসই সমাধান। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।